আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই, ওহির পথ প্রশ্নের উত্তর থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশে প্রচলিত আছে প্রশ্ন করা, চাওয়া, সওয়াল করা এবং সওয়ালের বাহানা করা হারাম, জায়েজ নাই, এ কথা বলা হয়েছে। জি, একটা। দ্বিতীয় নম্বর কথা হয়েছে যে হাদিয়া হালাল হোক আর হারাম হোক সেটা গ্রহণ করা যায় আছে। তৃতীয় প্রশ্ন করেছেন যে মুমিনদের ঝুঠা, এটা হচ্ছে অন্য মুমিনদের জন্য শেফা। এই তিনটি জিনিস সম্পর্কে জানতে চেয়েছেন। দেখুন, সওয়াল করা এবং সওয়ালের বাহানা করা, চাওয়ার বাহানা করা এ সম্পর্কে আমাদের দেশে যে আছে ভাই, সওয়াল করা এবং সোয়ালের বাহানা করা এটা জায়েজ নাই, হারাম, এর কথা বলেছেন। যে কথাটার একটু বাস্তবতা আছে যে প্রশ্ন সোয়াল করা, চাওয়া মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন এটা আমার জন্য পর্যাপ্ত না, আল্লাহ পরিপূর্ণ দেন নাই, তাই মানুষের কাছে চাচ্ছি, এটা বোঝানো হয়। তাই আসলে ভিক্ষা করা, চাওয়া এটা সম্পূর্ণরূপে আপনার নিষেধ আছে শরিয়াতে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে সমস্ত কাজে কর্মে মানুষ আপনার দিতে সক্ষমতা রাখে, যেমন আমার একটা কলম পড়ে গেছে বা কলম আমার নাই, লেখার প্রয়োজন আছে, অন্য ভাইয়ের থেকে কলমটা নিয়ে চাইয়া আমি লিখলাম, এই সওয়াল করা, এইগুলো জায়েজ আছে, এগুলো হারাম না। একটা আমি অথবা মাথায় বোঝাই বস্তা একটা মাথায় নিতে পারছি না একা, আমি এক ভাইকে বললাম যে আমার মাথায় উঠাই দেন। অথবা আমি কোনো বাজার করেছি, সেটা আমি গাড়িতে উঠাইতে পারছি না একা, একজনকে বললাম ভাই আমাকে একটু হেল্প করেন। এই সমস্ত এগুলো সওয়াল প্রশ্ন, এগুলো কখনো হারাম না, কখনো আপনার এটা না জায়েজ না, এগুলো জায়েজ আছে, হারাম জায়েজ আছে, এতে কোনো সন্দেহ নাই। ওই ব্যক্তির জন্য সওয়াল করা হারাম যে ব্যক্তি ভিক্ষুকের কথা এখানে আসছে, যেটা যে তার সম্বল আছে, অর্থ সম্পদ আছে, চলতে পারে, খেটে খুঁটে খেতে পারে, তারপরও সে এটা না করে আপনার মানুষের কাছে ভিক্ষা করে খায়, এটাকে পেশা বানিয়ে নিয়েছে। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সম্পদকে বৃদ্ধি করার জন্য প্রশ্ন করবে, চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাতে কিয়ামতের দিন গোশত রাখবেন না, শুধু হাড্ডি থাকবে, নাউযুবিল্লাহ। তো সুতরাং এটা হচ্ছে আপনার প্রশ্ন সওয়াল করা, এই বিষয়ে হাদিস স্পষ্ট আয়াত আছে। কিন্তু এই ভাষায় বলা মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যে সওয়াল করা, সওয়ালের বাহানা করা হারাম, এটা সত্য না, এটা সঠিক না। কথাটা আসলে আমাদের দেশে খুব ব্যাপকভাবে চলছে। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে হাদিয়া কবুল করা এবং না, হাদিয়া কবুল করা, গ্রহণ করা এটা জায়েজ, সেটা সে হাদিয়া যিনি দিবেন, সে দাতা, সে হারাম থেকে দেখ আর হালাল থেকে দেখ। দেখেন, এখানে দুইটা বিষয় আছে। যদি আপনার যিনি গিফট করবেন সে যদি দেখেন যে সে মালটি চুরি করে নিয়েছেন অথবা জোর করে কাউরি থেকে কেড়ে নিয়েছে, নেওয়ার পরে আপনাকে হাদিয়া দিচ্ছে, এই হাদিয়া নেওয়া জায়েজ নাই, একেবারে হারাম, একেবারে হারাম, 100 হারাম, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তবে এমনটি যদি হয় যে কোনো ব্যক্তি মাল উপার্জন করে কিন্তু হারাম পথে করে, সুদী ব্যাংকে চাকরি করে অথবা আপনার বিভিন্ন ভাবে সুদী লেনদেন করে এবং হালাল ইনকামও তার আছে, সব মিশ্রণ করে সব ইনকাম করে, এখন কেউ গিফট করলে পারে, নিতে পারবেন কি নিতে পারবেন না, এটা বেটার হচ্ছে না নেওয়া, বেটার হচ্ছে না নেওয়া, এটা থেকে বিরত থাকা। আর যদি নেয় তাহলে মাল কারাহা, এটা তার জন্য জায়েজ আছে, যেহেতু সে ইনকাম থেকে দিয়েছে, ইনকামটা হালাল হারাম দুটাই মিশ্রণ আছে। আর যদি স্পষ্ট সম্পূর্ণ হারাম হয় তাহলে সেটা ভক্ষণ খাওয়ার জন্য, নিজের জন্য নেওয়া, এটা আসলেই না নেওয়াই উচিত, সেখান থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছি যে হাদিয়া কবুল করা, জেনে শুনে হারাম জিনিস বস্তু যে সে এনে দেয় সেটা নেওয়া যায় না, অবশ্যই যায় নাই। এবং জোর করে কাউর থেকে ছিনতাই করে জিনিস নিয়ে হাদিয়া দিবে, এটাও যায় না, হারাম। চুরি করে এনে দিবে, আপনি জানা সত্ত্বেও নেবেন, এটা নেওয়া হারাম। হাদিয়া নিতে হবে বৈধ যদি থাকে, যেটা আমাকে দিচ্ছে সে যদি সেভাবে তার ইনকাম থেকে দেয় আর সে যদি বৈধভাবে আমাকে নিয়ে এসে দেয়, সেটা আমি নিতে পারি, এটা হাদিয়া গ্রহণ করা সুন্নাত, যদি এটা জানতে পারি। ঠিক আছে, বুঝতে পারলাম, আশা করি এটা ক্লিয়ার বুঝেছেন। আর তৃতীয় প্রশ্ন করেছেন যে মুমিনদের ঝুঠা, মুমিনদের খাবার জিনিস একজন আরেকজনের স্পর্শ করা জিনিস, এগুলো আরেক মুমিনের জন্য শেফা, এই কথাটি
কতদূর কি সত্য। দেখেন একটা কথা পাওয়া যায়, সুরুল মুমিনি শিফাউন, এভাবে রিকুল মুমিনি শিফাউন। তো মুমিনদের ঝুঠা, মুমিনদের ছেড়ে দেওয়া জিনিস, এগুলা হচ্ছে আপনার অন্য মুমিনদের জন্য ওষুধ স্বরূপ, এই কথা বলা হয়। এটা আসলে হাদিস না, এটা একটা বানাওয়াট কথা, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা কখনো বলে নাই। হ্যাঁ, মোল্লা আলী কারি বলছে সুরুল মুমিনের শিফাউন, এই হাদিসটি লাইসা বিহাদিস, এটা কোনো হাদিসই না। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের প্রখ্যাত মুহাদ্দিস, উনি বলছেন লাইসা লাহু আসলুন, এর কোনো ভিত্তি নাই। আল মাসনু ফি মারিফাতিল হাদিস, এই কিতাবের মধ্যে উনি বলেছেন এটা মওদু, জাল কথা, বানোয়াট কথা, পৃষ্ঠা নম্বর 106। ইরাকি রাহিমাহুল্লাহ বলেছেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নাই। উনি আপনার এই কথাই বলেছেন ওনার এক কিতাবের মধ্যে। আজলুনি রাহিমাহুল্লাহ, উনিও এই কথাই বলেছেন কাশফুল খাফা, পৃষ্ঠা নম্বর 400 আপনার 58 নম্বর পৃষ্ঠায় বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা হাদিস দাঈফা ওয়াল মাওদুআর মধ্যে একম খণ্ড 105 বলেছেন। সাখাবী রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন মাকাসিদুল হাসানার মধ্যে 231 নম্বর পৃষ্ঠায় বলছেন, যেগুলো হাদিসই না। সুরুল মুমিনের শিফাউন, একজন মুমিনের ঝুঠা ছেড়ে দেওয়া জিনিস, এটা অন্য মুমিনের জন্য ওষুধ। তারপর রিকুল মুমিনের শিফাউন, একজন মুমিনের লাল আরেক মুমিনের জন্য না, লালটা আপনার শেফা ওষুধ, মানে মুখে থুথু, এইগুলো ওষুধ বলা। এইগুলো কথার কোনো ভিত্তি নাই, এগুলো জাল কথা, বানোয়াট কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে। এগুলো যারা ভণ্ডমি করে খায়, মানুষকে বোকা বানানোর জন্য, মানুষ থেকে টাকা চুরি করে খাওয়ার জন্য এগুলো পন্থা বের করে হাদিস তৈরি করে মানুষের সমাজের মাঝে আপনার এটা বিলিয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত কুসংস্কার, কুকথা এবং ভিত্তিহীন কথা থেকে আমরা দূরে থাকবো, মানুষকে সতর্ক করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জাল কথার থেকে দূরে রাখুন। জাল হাদিস নামে যেটা জালিয়াতি করে বানানো হয়েছে, বানোয়াট হাদিসের উপর আমল করার থেকে আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করুন। বিশুদ্ধ হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমল করা তৌফিক দান করুন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এবং সন্তুষ্ট থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।